আরবি বেরুহা শব্দের অপভ্রংশ থেকেই। বাংলাদেশের এমন একটি নদীবন্দর যেখানে সন্ধ্যা নামলেই আকাশের রং মিশে যায় যমুনার পানির সাথে। এটি কোনো সমুদ্র নয়, কোনো পর্যটন দ্বীপও নয়, এটি পাবনা জেলার বেড়া উপজেলা। শত শত বছরের ইতিহাস, আরব বণিকদের স্মৃতি এবং নদীকেন্দ্রিক বাংলার এক অনন্য জনপদ। আজ আমরা ড্রোনের চোখে দেখব সেই মনোমুগ্ধকর বেড়া পোর্ট, জানব এর নামের পেছনের গল্প, ইতিহাসের ধারাবাহিকতা এবং কেন এই জায়গাটি আজও বিকাল ও সন্ধ্যা কাটানোর অন্যতম সুন্দর গন্তব্য। চলুন শুরু করি বেড়ার আকাশ থেকে দেখা এক অসাধারণ যাত্রা। উপর থেকে তাকালে প্রথমেই চোখে পড়ে বিস্তীর্ণ নদীর বুক, নৌকার সারি, সবুজ তীর, নদী ঘেঁষা জনপদ, আর বর্ষার সময় এই সৌন্দর্য যেন আরও বহুগুণে বেড়ে যায়। এটাই বেড়া পোর্ট। দিনের ব্যস্ততা শেষে বিকেলের আলো যখন নরম হয়ে আসে, তখন নদীর পানি যেন আয়নার মতো পুরো আকাশকে ধারণ করে। দূরে মাছ ধরার নৌকা, কোথাও পণ্যবাহী ট্রলার, আবার কোথাও পরিবার নিয়ে ঘুরতে আসা মানুষের ভিড়। সব মিলিয়ে এখানে সৃষ্টি হয় এক শান্ত অথচ প্রাণবন্ত পরিবেশ। যারা প্রকৃতি ভালোবাসেন তাদের কাছে বেড়ার সন্ধ্যা সত্যি এক আলাদা অনুভূতি। কোথায় পাবনার এই বেড়া উপজেলা? বেড়া উপজেলা বাংলাদেশের পাবনা জেলার পূর্বাংশে অবস্থিত। এর উত্তরে রয়েছে সিরাজগঞ্জের শাহজাদপুর ও চৌহালি উপজেলা, দক্ষিণে রাজবাড়ীর গোয়ালন্দ ও রাজবাড়ী সদর, পূর্বে মানিকগঞ্জের দৌলতপুর ও শিবালয় এবং পশ্চিমে সুজানগর ও সাথী উপজেলা। এই ভৌগোলিক অবস্থানই বেড়াকে নদীপথের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে। আজকের বেড়া শুধু একটি উপজেলা নয়, এটি উত্তর ও মধ্য বাংলার নদীভিত্তিক যোগাযোগের এক ঐতিহাসিক সংযোগস্থল। অনেকেরই প্রশ্ন, এই বেড়া নামটি এলো কোথা থেকে? জনশ্রুতি বলে এর পূর্ব নাম ছিল শম্ভপুর। খ্রিস্টপূর্ব সময় থেকেই এই অঞ্চল ছিল উত্তরবঙ্গের নদ নদীর মিলনস্থল। ফলে এখানে গড়ে ওঠে জনবসতি ও নদীকেন্দ্রিক বাণিজ্য। আরেকটি প্রচলিত মত অনুযায়ী আরবি বেরুহা শব্দের অপভ্রংশ থেকেই বেড়া নাম। একসময় জলদস্যুরা নদীপথে আক্রমণ চালাতো, কিন্তু বিপজ্জনক স্রোত পার হয়ে নাবিকরা যখন এই অঞ্চলে পৌঁছাতেন তখন নিজেদের নিরাপদ মনে করতেন। ধীরে ধীরে বেড়া পরিচিত হয়ে ওঠে একটি নিরাপদ আশ্রয় হিসেবে। হয়তো সেই নিরাপত্তার অনুভূতি শতাব্দীর পর শতাব্দী ধরে এই জনপদের পরিচয় হয়ে আছে। ইতিহাসে জানা যায় প্রায় 800 খ্রিস্টাব্দের গোড়ার দিকে আরব বণিকেরা বেড়ায় তাদের অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্র স্থাপন করেন। ভাবুন তো, আজ যে নদীর উপর ড্রোন উঠছে, সেই নদীপথেই 1000 বছরেরও বেশি আগে ভেসে আসত বিদেশি বাণিজ্য জাহাজ। শুধু তাই নয়, সুলতানি আমলে আরব দেশে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিলে বাংলার বিভিন্ন অঞ্চল থেকে খাদ্যশস্য সংগ্রহ করে বেড়া বন্দর দিয়ে আরব দেশে পাঠানো হতো, এমন জনশ্রুতিও প্রচলিত রয়েছে। অর্থাৎ বেড়া ছিল কেবল একটি নদীর ঘাট নয়, এটি ছিল আন্তর্জাতিক নৌবাণিজ্যেরও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। বেড়া উপজেলার প্রাণ আসলে এর নদীগুলো। এখানে প্রবাহিত হয়েছে মোট 6টি নদী: গঙ্গা, যমুনা, ইছামতি, হুড়াসাগর, আত্রাই ও বাদাই নদী। প্রতিটি নদী এই অঞ্চলের কৃষি, ব্যবসা, যোগাযোগ ও সংস্কৃতিকে প্রভাবিত করেছে। যমুনা দিয়েছে বিশাল জলরাশি, ইছামতি এনেছে জনবসতির বিকাশ, হুড়াসাগর ও আত্রাই যুক্ত করেছে নদীপথের বিস্তৃত নেটওয়ার্ক, আর গঙ্গা ও বাদাই বহন করছে শতাব্দীর ইতিহাস। যখন এই নদীগুলোর মিলনভূমি দেখা যায় তখন বোঝা যায় কেন এই বেড়াকে নদীর জনপদ বলা হয়। ইংরেজ শাসনামলে নদী ভাঙনের কারণে মথুরা থানা যমুনার গর্ভে বিলীন হয়ে যায়। এরপর 1828 সালে থানায় স্থানান্তর করা হয় বর্তমান বেড়ায়। সময়ের সঙ্গে বেড়ার গুরুত্ব আরও বাড়তে থাকে। 1960 সালে এটি উন্নয়ন সার্কেল হিসেবে নতুন প্রশাসনিক ভূমিকা পায়। অবশেষে 1883 সালের 15ই এপ্রিল বেড়া থানাকে আনুষ্ঠানিকভাবে উপজেলায় উন্নীত করা হয়। আজকের আধুনিক বেড়ার পেছনে রয়েছে এই দীর্ঘ প্রশাসনিক বিবর্তনের ইতিহাস।
বেড়ার সবচেয়ে দৃষ্টিনন্দন স্থাপনাগুলোর একটি হলো বেড়া পৌর ভবন। আধুনিক নির্মাণ শৈলী ও ধ্রুপদী নিওক্লাসিক্যাল অর্থাৎ গ্রিক ও রোমান স্থাপত্যের সংমিশ্রণে নির্মিত এই ভবনটি দূর থেকেই নজর কেড়ে নেয়। বিশাল স্তম্ভ, সমমিত নকশা এবং প্রশস্ত সম্মুখভাগ ভবনটিকে দিয়েছে রাজকীয় এক সৌন্দর্য। উপজেলা ও পৌরসভা পর্যায়ের প্রশাসনিক ভবনগুলোর মধ্যে এটি অন্যতম বৃহৎ ও নান্দনিক স্থাপত্য হিসেবে পরিচিত। ড্রোন থেকে দেখলে পুরো কমপ্লেক্সটির সৌন্দর্য আরও স্পষ্ট হয়ে ওঠে। সূর্য যখন ধীরে ধীরে পশ্চিমে হেলে পড়ে তখন বেড়া পোর্ট যেন নতুন রূপে জেগে ওঠে। নদীর তীরে হাঁটতে আসা মানুষ, বন্ধুদের আড্ডা, পরিবারের সঙ্গে বিকেলের সময় আর ওপরে রঙিন আকাশ, সব মিলিয়ে এটি এখন শুধু একটি বন্দর নয়, স্থানীয় মানুষের প্রিয় বিনোদনস্থল। যদি কখনো পাবনা ভ্রমণে আসেন তাহলে বিকেল থেকে সূর্যাস্ত পর্যন্ত কিছু সময় অবশ্যই বেড়া পোর্টে কাটানোর চেষ্টা করবেন। হয়তো কোনো বিশাল স্থাপনা নয়, কোনো পাহাড়ও নয়, তবুও নদী, আকাশ আর ইতিহাসের এই অপূর্ব মিলন আপনাকে মনে করিয়ে দিবে বাংলার সৌন্দর্য লুকিয়ে আছে তার নদীর তীরেই।